Yes, Ravi. তুষার ভাই, আপনি কি কথা বলতেছেন নাকি? ভাই হ্যালো। সাউন্ড হ্যাঁ, আসছে না? দেখতেছেন দেখতেছেন দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। আমি হ্যাঁ হ্যাঁ ভাবতেছি হ্যাঁ কি আপনি দেখতেছি। কথা বলতেছেন, আমরা শুনতেছি না, বুঝছেন? এর জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, যাই হোক, আমি কোন রকম আঁকলাম আর কি। এখন হলো আমি যে জিনিসটা দেখাবো, আমার আমার মনে হয় নিউ থেকে রেডি থেকে কিভাবে যাবে, রেডি থেকে রানিং এ যাবে কিভাবে, আবার ওয়েটিং এ থাকবে কিভাবে, রেডিতে আসবে কিভাবে। এখানে আরো দুইটা এক্সট্রা যে দেখাই দিচ্ছে, ওইগুলি না মনে রাখলে হবে। ঠিক আছে, আপাতত ওইগুলি মনে রাখি। আচ্ছা, আর এখানে আমরা এখানে একটা টার্মিনেট, এটা হচ্ছে টার্মিনেট স্টেপ। মানে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, তাই না? এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে রেডি কিউতে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখানে আরো দুইটা আমি দেখাইছিলাম, এটা হচ্ছে এক্সট্রা। যদি অনেক আসে তখন সে মেমোরিতে একটা ওয়েটিং একটা ইয়ে বানাবে, মেমোরিতে একটা ওয়েটের জায়গায় বানাবে। ঠিক আছে, এটা হচ্ছে সাসপেন্ডেড ওয়েটিং স্টেজ। ঠিক আছে, এগুলো এক্সট্রা। ঠিক আছে, আর এখানে একটা বানাবে সাসপেন্ডেড রিডিং। আচ্ছা, তার মানে এটা এখান থেকে রেডি, রেডিতে যখন জায়গা হবে না তখন ওরা পাঠিয়ে দিবে কি, এসআর এ পাঠিয়ে দিবে। আবার যখন রেডি খালি হবে এসআর এ আসবে। এইভাবে থাকবে জিনিসটা। আবার ওয়েটিং রুম থেকে যদি না হয় তাহলে এখানে এস ওয়েটিং রুমে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এস ওয়েটিং রুমে পাঠিয়ে দিবে। আর আবার ওয়েটিং রুম খালি হলে আবার এখানে পাঠিয়ে দিবে। ঠিক আছে, মূলত এই হচ্ছে আপনার ম্যাপটা। আচ্ছা, আমি যে এখান থেকে যেটা বলতেছিলাম, আপনি সবাই আসছেন? জি, আপনি বলেন। রেকর্ড তো হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, অনেকেই তো আসে না। না না, অনেকে আসছে, আপনার 8 জন আছে। 8 জন আছে। আচ্ছা, এখন এর আগে 10 জন আমরা যে ছিল তো। আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম সিপিইউ শিডিউলিং, সিপিইউ শিডিউলিং কথা বলছিলাম না? সিপিইউ শিডিউলিং কয় প্রকার বলছিলাম, মনে আছে? 3 প্রকার: জি, 3 প্রকার। লং, 3 প্রকার। শর্ট। ঠিক আছে, লং টার্ম, মিড টার্ম আর শর্ট টার্ম। হ্যাঁ, লং। লং, মিড আর শর্ট। আল্লাহ, এত কঠিন। আচ্ছা, এল দিয়ে লিখি, এম দিয়ে লিখি হচ্ছে এল এম আর এস। ঠিক আছে, এ ভাই, আমার কাছ থেকে আপনারা একটা জুম আইডি নিয়ে নিন, প্রিমিয়াম। এই দেন কয়েক না কেন পরে ভাই? 5 মিনিট পর পর জায়গা নেয়া। হ্যাঁ, যার অনেক কিছু করা যায় পিয়ন দিয়ে, গ্রুপে দেন ভাই, অনেক অপশন গ্রুপে দিয়ে থাকে। দেন। না, গ্রুপে গ্রুপে না, দেওয়ার আমি দরকার নাই, এটা পার্সোনালি পার্সোনালি আমরা দিয়ে দিন। তুষারকে আমরা দেবো না। দিয়ে দিন। ভাই আচ্ছা, আমারে দেন ভাই। ভাই, এই রনি ভাই ওবায়দুল ভাই, আমারে আপনি দিয়েন কথা ভাই। কেন না তো? আপনি অফ করে রাখেন, আপনি কথা কেন না? কেন ভাই? আপনার রনি ভাই এই মুখ থেকে কি আওয়াজ বেরোতেছে? হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে, দেবো না। আমারে দিয়েন, কারণ আমার অনলাইন ক্লাস করতে হয় তো। ভাই কথা বললে আচ্ছা তো আওয়াজ আসবেই। আপনি কথা কেন না, আপনি হাই হ্যান্ড রাইজ করেন। ভাই, আপনি তুষারের কথা ছাড়া এক মুহূর্তে একটা নড়াচড়া করবেন না, বুঝছেন? আর ভাই তুষার আপনি ভাইলে সাউন্ড বন্ধ করেন, আমার কান ফাইটে যাইতেছে।
তুষার ভাই হলো মেন্টর, বুঝছেন? ভাই আপনি কি মেন্টর বললেন না মেন্টাল বললেন আলাই জানে। আমি তো ভাবলাম যে উনি কি মেন্টর বললো না মেন্টাল বললো। আচ্ছা যাই হোক যেটাই বলেন ওইটাই, মেন্টররা একটু মেন্টাল টাইপেরই হয়। আচ্ছা, কারণ আপনার মতো স্টুডেন্ট পাইলে মেন্টাল হওয়ার বাকি থাকবে না। মেন্টাল হইতে আর বেশি সময় লাগবে না নাকি? আচ্ছা উনি কিন্তু আপনার অন্য ধরনের স্টুডেন্ট ভাই, এটা বুঝতে হইব, বুঝছেন? এটা কিন্তু পড়াশোনার স্টুডেন্ট না। আচ্ছা, এই শহীদুল ভাই এখন টেস্ট দেখেন লাগাই না এই ভাই। এখন ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাতেছি এখানে, তাহলে কোন শিডিউলিংটা কোথায় ঘটে, ঠিক আছে? লং টাইম শিডিউলিং করবে নিউ থেকে রেডি পর্যন্ত। এখান থেকে যে প্রসেসটা হবে এটা হচ্ছে আমাদের লং টার্ম সিপিইউ শিডিউলিং প্রসেস, ঠিক আছে? আবার এখানে কি রেডি সময় থেকে অনেক বেশি রান, লাগতেছে? হ্যাঁ সময় কি অনেক বেশি লাগতেছে এখানে? হ্যাঁ এখানে অনেক সময় বেশি লাগবে, লং টার্ম মানে শিডিউল। মানে আচ্ছা, বারবার রেডিতে আবার আসতে থাকবে। হ্যাঁ বারবার অনেক প্রসেস আসবে, অনেক এখানে ওয়েট মানে অনেক বিষয় থাকে। যাই হোক এটা সময় বেশি লাগে, এটা লং টার্ম লং টার্ম শিডিউল বলে এখানে। আর রেডি থেকে রান যে বিষয়টা, এটা হচ্ছে আপনার শর্ট টার্ম শিডিউল। এটা কি শর্ট টার্ম, SSORT, ঠিক আছে? আচ্ছা, আর রানিং থেকে ওয়েটিং বলেন বা এখান থেকে ওয়েটিং বলেন, যেখান থেকে আসুক, হ্যাঁ এই জিনিসটাকে কি বলা হয়, এই যে মিড এইটাকে টার্ম। বলা হয় হচ্ছে আপনার কি মিড টার্ম। মিড টার্ম। আবার মনে করেন এই যে এখান থেকে তো এখানেও যেতে পারে তাই না, সরাসরি, হ্যাঁ, বা এখান থেকে এখানেও যেতে পারে। ওয়েট থেকে মনে করেন রিডে গেল, বা ওয়েট থেকে আপনার এসআরে গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে সব মিড টার্ম শিডিউল। আচ্ছা, তাহলে রেডি থেকে যে ওই যে এসআর এ যাবে, সাসপেন্ডেড হ্যাঁ রেডিতে যাবে, এটা মানে কি সহজ টার্ম? কথা, আমার নিউ থেকে রেডিতে আসলে লং টার্ম লাগবে, আর রেডি থেকে রানিং এ থাকতে শর্ট টার্ম লাগবে, আর বাকি সব জায়গায় যেতে মিড টার্ম শিডিউলিং দরকার। এই জিনিসটা মনে যে রাখবেন। রানিং থেকে যে আপনার যে টার্মিনেট যে ইয়াটা ওইটাও মিড টার্ম? না না, রানিং থেকে তো টার্মিনেট হয়ে গেছে, এটা শেষ, এটা কোনো টার্ম টুর্ম নাই। রানিং এটা থেকে মনে টার্মিনেট। করেন একটা একটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তার মনে করেন 10 সেকেন্ড লাগবে, হ্যাঁ, এটা 10 সেকেন্ড প্রসেসিং করলো, তাহলে এই ব্যাটা কি কি করলো, প্রস্থান করলো নীরবে, শেষ। এর কোনো আর কোনো ইয়া নাই, টার্মিনেটেড হয়ে গেল মানে শেষ শেষ। আচ্ছা তুষার ভাই, হ্যাঁ বলেন। তাহলে আমি মনে করেন আমার পিসিতে কোডিং মোডিং না, আমি মনে করেন আমার পিসিতে একটা বড় একটা ফাইল কপি করলাম, কপি করে আর একটা মনে করেন হার্ড ডিস্কে পেস্ট করলাম, ঠিক আছে? পরে বুঝলেন? আবার আর একটা ফাইল কপি করে আবার আর একটা হার্ড ডিস্কে পেস্ট করলাম, তাহলে হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ প্রথমটাই প্রায়োরিটি দিয়া সে তো রানিং থাকবে, সেকেন্ডটা কি হুম, রানিং স্টপ হয়ে থাকবে, ওয়েটিং এ থাকবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ওয়েটিং এ থাকবে। হুম হুম মানে বিষয়টা হচ্ছে আপনার, জি এটা হলো আমি জাস্ট বেসিক লেভেলে দেখালাম, এটা আরো অনেক হুম। বিষয় আছে, অনেক জটিল আছে, আমরা যখন আরো পরবর্তী চ্যাপ্টারে যাব আরো বুঝতে পারবো আসলে বিষয়গুলো কি হয়, ঠিক আছে? আচ্ছা তুষার ভাই, এই হুম, ঘটনাগুলো কি আমরা ধরেন যে একটা মিউজিক ভিডিও ছাড়লাম আর একটা হুম। অডিও ছাড়লাম, মানে হ্যাঁ এগুলা সব সব একাধিক সব শেয়ার, এগুলো সব তো ক্ষেত্রে কি প্রসেস, একই কথা? আচ্ছা সব আচ্ছা। একই সবই প্রসেস। সবই তো প্রোগ্রাম, ব্যাক এন্ডে আপনার প্রোগ্রাম আচ্ছা, চলতেছে না, সবই তো হ্যাঁ প্রসেস সবই প্রসেস। চলতেছে। জি জি। আচ্ছা, এখন দেখেন একটা বিষয়, এটা হচ্ছে তাহলে আমরা শর্ট টাইম, লং টার্ম আর কি মিড টার্ম বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, শর্ট টার্মের আরেকটা নাম আছে, শর্ট টার্মের একটা নাম আছে, কি নাম বলতে পারবেন? শর্ট টার্মের আরেকটা নাম আছে, নামটা লিখে দিচ্ছি। হ্যাঁ, শর্ট টার্ম ডিসপ্যাচার। অ্যালগরিদমের আরেকটা নাম আছে, এটা ডিসপ্যাচার, ঠিক আছে? ডিসপ্যাচার। তাহলে শিডিউলিং, সিপিইউ শিডিউলিং 3 রকম, লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম। তাহলে ওই শর্ট টার্মকে তাহলে আমরা ওই এমসি ডিসপ্যাচার বলি। ওই তাহলে ওই এমসিকিউতে ডিসপ্রেসার হবে নাকি? হ্যাঁ এই তো এখন আসছে, খালি এমসিকিউটা শোনার জন্য এত কাহিনী কইলাম। হ্যাঁ 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 আচ্ছা, ভাই।
কিন্তু এটার সাথে কিন্তু আপনি অনেক কাহিনী জানে ফেলছেন, এই রিলেটেড এমসিকিউ আসলে পারবেন এখন মনে হয়, পারবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে কত প্রকার কি, হ্যাঁ, অনেক কিছু। আরে প্রীতম ভাই আসছে সর্বনাশ, ভাই, প্রীতম ভাই কি অবস্থা? প্রীতম ভাই আপনি কেন মিস ভাই করলেন আপনাকে বিগত 1 ঘন্টা? স্বাগতম। ভাই আমি তো হ্যাঁ আসলে আমি জানতাম না ভাই। কেন আপনি গ্রুপে ঢুকেন না? প্রতিদিন ঘন্টায় ঘন্টায় গ্রুপে চেক করবেন কি হইতেছে না হইতেছে, তাই না না? আমি গ্রুপে গ্রুপে ঢুকতে তো ছিলাম না সমস্যা ভাই। নাই। আমার হুম এই যে এই মেয়েদের ক্লাস ছিল তো মেয়েদের সাথে, এই জন্য আর কি আমি গ্রুপে ঢুকতে পারি না, এই ক্লাসটা শেষ হলো একটু আগে। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আসছেন এখন থেকে জয়েন করেন। আচ্ছা তাহলে বলেন সবাই এই প্রশ্নটা পড়েন, হুইচ মডিউল গিভস কন্ট্রোল অফ দ্য সিপিইউ? কোন ভাই কোশ্চেন তো মডিউলটা? দেখতেছি না ভাই। এই শেয়ার করি নাই? না না না, আপনারা প্রশ্ন দেখেন না দেখতে কেউ? পাচ্ছি না। না আচ্ছা প্রশ্ন তাহলে দেখা আমি যাচ্ছে না। নতুন করে আবার শেয়ার করতেছি। এখন দেখতেছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে ভাই। একটু বড় করে দেই। আচ্ছা এখন দেখতেছেন? হ্যাঁ, দেখা এখন যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা ভাই, যাচ্ছে। অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 1 নম্বর প্রশ্নটা দেখেন, হুইচ মডিউল গিভস কন্ট্রোল অফ দ্য সিপিইউ টু দ্য প্রসেস সিলেক্টেড বাই দ্য শর্ট টার্ম শিডিউল? ভাই শর্ট হ্যাঁ টার্মে যে ডিপ্রেসার, যেহেতু শর্ট টার্ম ডিসপেচার, শিডিউল যেহেতু ডিসপেচার ভাই, বলছে, ডিসপেচার। হ্যাঁ শর্ট হ্যাঁ। টার্ম শিডিউলের কথা যেহেতু বলছে, তাহলে কি হবে? ডিসপ্যাচার হবে। জি। হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে আমরা দেখি অ্যান্সারটা, এ ডিসপ্যাচার, ঠিক আছে? হুম হুম। আচ্ছা 2 নম্বরটা দেখেন তো, the process that are residing the main memory and are ready and waiting to execute are kept on the list call, মানে আপনার এর অর্থ হচ্ছে প্রসেসের রেডি অবস্থায় থাকবে কোন স্টেজে? মেমোরির যে আপনার প্রসেসটা আসলো, এসে প্রসেস করার জন্য রেডি অবস্থায় এসে ওয়েটিং করতেছে, হ্যাঁ মানে প্রসেসিং এ যাওয়ার আগ পর্যন্ত কোথায় থাকবে? লিস্টের এই যে লিস্ট আকারে থাকবে, এটার নাম কি? এটার নাম কি জব কিউ, এটার নাম কি রেডি কিউ, রেডি রেডি না এক্সিকিউশন রেডি কিউ, রেডি না প্রসেস কিউ? হ্যাঁ রেডি 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 রেডি। রেডি কিউ। আর কে কে রেডি কিউ। বলছেন রেডি কিউ? বলেন সবাই। আমার একটু যদি ভাই, বাংলা বলেন কি বলছে ভাই। হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রসেসটা প্রসেসিং এর আগে কোথায় রেডি হয়ে থাকে? রেডি কিউতে রেডি হয়ে থাকে, জব কিউতে রেডি হয়ে থাকে, না এক্সিকিউশন কিউতে, না প্রসেস কিউতে? প্রসেস কিউতে ভাই। আচ্ছা এটা হচ্ছে বি নাম্বার, মানে রেডি কিউ। রেডি তার মানে Ready এখানে queue, ready রনি হইছে, মেহেদি ভাই হইছে, এরা ভালোই বুঝছে তাহলে। আচ্ছা 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 তাহলে 3 আমি নম্বর যদি- দেখেন, the interval from the time of submission of process to the time of completion to turn in, না তার মানে কি? the interval মানে কি? মাঝখানের সময়টা, period. from the time of submission মানে আপনার প্রসেস শুরু হওয়ার সময় থেকে প্রসেস কমপ্লিশন হওয়া পর্যন্ত মাঝখানের সময়টাকে কি বলা হয়? এটা কি ওয়েটিং টাইম বলে, না টার্ন অ্যারাউন্ড টাইম বলে, না waiting রেসপন্স টাইম time। বলে, ওয়েটিং নাকি ওয়েটিং থ্রো টাইম। টাইম বলে? আরে না, টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন ওয়েটিং টাইম তো না, কারণ আমি তো বলছি শেষ হয়ে গেছে। টার্ন হবে। বুঝলেন নাই? শেষ হয়ে যাওয়া মানে কি? আরে শুরু এখানে থেকে শেষ হবে, আর ঠিক আছে? এখানে আমি বলি, এখানে মনে করেন কি যে- প্রশ্নটা বুঝলাম না, প্রশ্নটা আবার একটু বলেন তো। আরে প্রশ্নটা প্রশ্নটা কি? হচ্ছে আপনি সাবমিশন থেকে শুরু করে প্রসেসটা সাবমিট করছেন, হ্যাঁ হ্যাঁ শুরু করে প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত যে মোট সময়টা লাগবে, এই মাঝখানের সময়টাকে ইন্টারভেল মানে কি? মাঝখানের সময়টাকে আমরা কি বলবো? শুরু থেকে শেষ পর্যন্ত মানে প্রসেসটা, এখানে তো বলে নাই প্রসেস থেকে ওয়েট করতেছে, ওয়েটিং এর সময়টা কত, এটা বলছে শেষ হওয়া পর্যন্ত। বুঝেন নাই? এই যে প্রসেসটা আপনার রেডি থেকে রানিং এ সাবমিশন হইলো, এইখানে হইলো, হওয়ার পরে যে রানিং হ্যাঁ। হইতেছে, হওয়ার পরে কমপ্লিট করে সে বের হয়ে গেল, টার্মিনেট হয়ে গেল, এই সময়টাকে বলা হচ্ছে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম। আর হ্যাঁ আমরা যদি বলতাম ওয়েটিং হইলো, ওয়েটিং থেকে সে রেডিতে আসলো, ওই সময়টা হচ্ছে রেডি টাইম, ঠিক আছে? এই তুষার ভাই, এইটা নাকি আসলে কি সে রেডি কিউতে কখন এসেছিল আর কখন সে তখন টার্মিনেট সে বের হয়ে গেছে। এই দুইটা হ্যাঁ, হ্যাঁ, সেটা এই আছে। দুটো ব্যবধান। হ্যালো, ভাই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। দেখা স্টপ শেয়ারিং। এখন হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, করে এখন দিছি। দেখা যায়। আচ্ছা এটাকে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বলবো, ঠিক আছে? বি টার্ন অ্যারাউন্ড টাইম, ওকে?
এখন দেখি এটা কে বলতে পারবে। হুইচ শিডিউলিং অ্যালগরিদম অ্যালোকেট দ্য সিপিইউ ফার্স্ট, ঠিক আছে, টু দ্য প্রসেস দ্যাট রিকোয়েস্ট দ্য ফার্স্ট সিপিইউ ফার্স্ট, মানে কোন প্রথমটা শিডিউলটা, ভাই আপনি মনোর ভাই আপনি পারেন, আপনি আপনি পরে অ্যান্সার দিন, বাকি সবাই পারে কিনা দেখি। আচ্ছা, কোন শিডিউলিংটা, আপনার আগে প্রশ্নটা বুঝেন, হুইচ শিডিউলিং অ্যালগরিদম, কোন শিডিউলিং অ্যালগরিদমে অ্যালোকেট করবে প্রথম যে মানে প্রথম সিপিইউটাকে অ্যালগরিদম করবে যে প্রথম রিকোয়েস্ট পাঠাবে, তাই না? দ্যাট প্রসেস, তো যে প্রসেসটা রিকোয়েস্ট প্রথম, তাহলে কোনটা হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ? ফার্স্ট কাম ফার্স্ট, হ্যাঁ প্রথমে তো এটা নিউ তো থেকে বুঝাই তো দিয়েছে ওইটাই এটা, যাচ্ছে। এখানে হ্যাঁ, ফার্স্ট, first এই যে come, নামের first মধ্যে serve। হ্যাঁ এটা ফার্স্ট, দেখি হয়েছে কিনা। আর সর্বনাশ হয়ে গেছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা 5 নম্বরটা মনোহর ভাই আপনি শেষে বলবেন, দেখি সবাই পারে কিনা। ইন প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, আচ্ছা প্রায়োরিটি শিডিউলিং কয় রকম আছে বলতে পারবেন? মনোহর ভাই একটু বলে দেন তো। মনোহর ভাই, কাজ করে না কেন? দুই রকম, একটা আছে লোয়েস্ট আর একটা হাইয়েস্ট। না প্রায়োরিটি না, তিন প্রায়োরিটি রকম। না, আমি বলতেছি কি আপনার শিডিউলিং, পুরো শিডিউলিংটা হলো কয় রকম আছে? পুরো শিডিউলিংটা হচ্ছে আপনার প্রধানত দুই রকম, একটা হচ্ছে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিএমটিভ, হ্যাঁ ঠিক আছে? বুঝছি, প্রিমেটিভ আচ্ছা এখন হ্যাঁ, এখন নন প্রিএমটিভ কে আবার আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি, যেমন এফসিএফএস, এফজেএফ, প্রায়োরিটি আর মাল্টি লেভেল, ঠিক আছে? আর প্রিএমটিভ কে আবার 3 ভাগে আমরা শিখবো, এটা হচ্ছে এসআরএফ, এসআরটিএফ বা এসজেএফ, মানে এখানে প্রায়োরিটি এবং এসজেএফ দুই ভাবে হয়, নন প্রিএমটিভ হয় আবার প্রিমিটিভ হয়, আবার রাউন্ড রবিন হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের প্রকারভেদ। আচ্ছা এখানে প্রায়োরিটি শিডিউলিং এর কথা ধরেন, প্রায়োরিটি এখানে শিডিউলিং এ আবার নাম্বার দুই হবে, রকম হয়, হ্যাঁ? আচ্ছা 1 নাম্বার প্রায়োরিটি হবে, এ শিডিউলিং কি নাম্বার। জিনিস? যেটা আমাদের allocate to the process that with highest priority, ঠিক আছে? না, নাকি এটা হবে বি সিপি allocated নাম্বারটা, to process with the লয়েস্ট, lowest priority? লয়েস্ট প্রায়োরিটি। আচ্ছা আর কি হবে, equal priority process cannot be scheduled, none of the mentioned। আচ্ছা শহীদুল ভাই বলছে নিচেরটা, আর মনোহর ভাই কি বলছেন উপরেরটা? প্রথমটা হবে। আমি ভাই আমি হচ্ছে 4 নাম্বারটা বললাম। ভাই এ নাম্বার। হাইয়েস্ট হওয়ার কথা এ, কারণ শহীদুল ভাই এটা লোয়েস্ট প্রায়োরিটি তো হবে না, যে প্রায়োরিটি হাইয়েস্ট থাকবে, যেমন মনে করেন অ্যাম্বুলেন্স, এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে, অ্যাম্বুলেন্সটা সার্ভে, তাই না? তারপরে মনে করেন ভিআইপি আসলো, হাইয়েস্ট প্রায়োরিটি যেটা পাবে সেটাই সার্ভে। মানে আচ্ছা ওইখানে তো বলে দিছে যে প্রায়োরিটি শিডিউল তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি। হ্যাঁ এখানে এই তুষার ভাই, আমি হ্যাঁ। একটা কথা বলে এটা আচ্ছা ক্লিয়ার প্রায়োরিটি শিডিউলটা কি তো এ মনোহর ভাই এটা কি? মনোহর ভাই একটু বলে দেন প্রায়োরিটি শিডিউলটা কি? এখানে প্রায়োরিটি শিডিউলিং আছে এমন একটা জিনিস, মনে করেন একটা ক্লাসের ভিতরে একটা টিচার আছে, 10 জন স্টুডেন্ট আছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট সেখানে স্যারের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এখন এই জায়গায় প্রথমে যে প্রত্যেকটা স্টুডেন্ট একটা প্রসেস মনে করতে পারেন, এবং তাদের ক্ষেত্রে কি করা হয়, আগে একটা প্রায়োরিটি দেওয়া হয়, যে প্রথমে যে আছে এর প্রায়োরিটি এত, দ্বিতীয় যে আছে এরকম ভাবে ভাগ করে দেওয়া হয়। এখন একটা পর্যায়ে এসে দেখা গেল ওই ক্লাসের ভিতরে ক্লাসের ক্যাপ্টেন চলে আসলো, এখন তার প্রায়োরিটিটা আগে না। এই ধরনের কিছু কিছু কাজের ক্ষেত্রের জন্য এই প্রায়োরিটি ডিজাইন করে দেওয়া হয়, যে এ যদি আগে আসে তাহলে এর কাজ আগে হবে। রাস্তাঘাটে দেখেন না, মন্ত্রীর গাড়ি আসলে সে আগে পার হয়ে যায়, এখানেও এই প্রসেসগুলোর অপশন এরকম। না এই শহীদুল ভাই যেটা বলছে মনোহর ভাই, এখানে যদি শর্ত দেওয়া থাকে, অনেক সময় শর্ত দেওয়া থাকে কি লোয়েস্ট প্রায়োরিটিকে আগে দিবেন, ঠিক আছে? হ্যাঁ যেমন মনে করেন বিষয়টা এরকম, আপনি মনে করেন লোয়েস্ট যারা প্রায়োরিটি তাদেরকে আগে দিতে হবে, যেমন মনে করেন যে কোনো একটা পরীক্ষামূলক কাজ আসলো, ঠিক আছে? যেমন মনে করেন টিকা, ভ্যাকসিনের টিকায় আসলো, এখন যারা গরিব মানুষ, যাদের মনে করেন প্রায়োরিটি কম, ভিআইপি না, তাদেরকে আগে দিয়ে টেস্ট করে, কিন্তু তখন কিন্তু তারা আগে প্রায়োরিটি পাবে, কিন্তু শর্ত দিয়ে থাকে লোয়েস্ট প্রায়োরিটি যারা বেসিসে যারা প্রথমে অ্যারাইভেল করবে, ওইটা হলো অঙ্কের মধ্যে অনেক সময় দেওয়া থাকে। শহীদুল ভাই মানে ওই জিনিসটা অঙ্কটার কথা খেয়াল করছেন মনে হয়, কিন্তু যদি নর্মালি যদি বলে প্রায়োরিটি শিডিউলিং কি জিনিস, তখন আমরা হাইয়েস্ট প্রায়োরিটিটা বলবো, ঠিক আছে? আচ্ছা 6 নম্বরটা Okay. দেখেন,
ইন প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, দেখেন এই যে এটা কিন্তু আপনি উত্তর পাওয়া যাবেন। হোয়েন এ প্রসেস অ্যারাইভড এট রেডি কিউ, যখন একটা প্রসেস অ্যারাইভ হয়, ইটস প্রায়োরিটি ইজ কম্পেয়ার্ড উইথ দ্য প্রায়োরিটি অফ, এখন অ্যারাইভ হওয়ার পরে তার প্রায়োরিটিটা অন্য মানুষের সাথে প্রায়োরিটি কম্পেয়ার করবে কখন, মানে প্রশ্নটা আগে বুঝেন। যখন আমাদের একটা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের কথা বলতেছি, যেখানে একটা প্রসেস অ্যারাইভ করলো, হ্যাঁ রেডি কিউতে অ্যারাইভ করার পরে, তখন সে কি সবসময় আমরা আমরা কি প্রায়োরিটি কি দেখবো, কম্পেয়ার করবো? সবসময় কিন্তু কম্পেয়ার করবো না। যখন দেখবো তার অ্যারাইভ 0, তার মানে আশেপাশে আর তার সাথে কিছু নাই, তার প্রায়োরিটি দেখার দরকার নাই। কিন্তু কখন প্রায়োরিটি আমরা দেখবো? এক, অল প্রসেসের সাথে দেখবো, নাকি কারেন্টলি রানিং প্রসেসের সাথে দেখবো, না প্যারেন্ট প্রসেসে দেখবো, নাকি কারেন্টলি রানিং প্রসেস, কারণ প্রায়োরিটি মনোর ভাই, আকারে সে ঢুকছে, প্রায়োরিটি হ্যাঁ, ঢুকে সে ওইভাবে বের হয়ে যাবে। হ্যাঁ, তাই ঢোকার পর সে দেখলো তার সাথে কে রানিং আছে, তখন তাকে দেখবে। হুম। আরে সর্বনাশ, রনি ভাই তো ভালোই বুঝছে, বি হয়ে গেছে তো। আচ্ছা, হুইচ অ্যালগরিদম, 7 নম্বরটা দেখেন, হুইচ অ্যালগরিদম ইজ ডিফাইন্ড দ্য টাইম কোয়ান্টাম, ঠিক আছে? আচ্ছা, শর্ট টাইম কোয়ান্টাম মানে কি? টাইম কোয়ান্টাম এবার টাইম কোয়ান্টাম সময়ের কি? সাথে, হ্যাঁ। সময়ের সাথে যে অ্যালগরিদমটা সময়ের সাথে আমাদের পরিবর্তন হবে, মানে সময়ের সাথে যার সময় কম, তাকে সময় কম লাগবে তাকে আমরা আগে প্রায়োরিটি দিব, আর যার সময় কম লাগবে তাকে আমরা আগে প্রায়োরিটি দিব, এইরকম মানে আরে না সময়ের সাপেক্ষে। তুষার ভাই, এটা না, এখানে আছে টাইম কোয়ান্টাম বলতে বোঝায় যে আপনার ওই অ্যালগরিদমটা আগের থেকে সিলেক্টেড করে ফেলে যে আমি 2 সেকেন্ড ধরে একটা প্রসেসের সময় দেব। হ্যাঁ, মানে এটা টাইম করে দেয়। ওইটা টাইমটা ফিক্সড করে দেয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা কোথায় হয়? প্রত্যেকটা রেডিতে যে কিউগুলো আছে তাদের জন্য 2 মিনিট করে টাইম বা 3 মিনিট 2 করে মিনিট টাইম করে এরকম বা করে 1 মিনিট করে এইভাবে ফিক্সড করে দেয়, মানে প্রসেসরটা P1 P2 P3 লাইন ধরে আছে, সবাইকে সে করবে 2 মিনিট করে 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 ছেড়ে দিবে। এখন মনে করেন P3 এর হচ্ছে 2 মিনিট, তখন সে কিন্তু প্রথমেই কিন্তু আপনার টার্মিনেট হয়ে যাবে। এখন এটা কোন অ্যালগরিদমে আছে বলেন? রাউন্ড এটা রবিন শিডিউলিং বি অ্যালগরিদম। অথবা সির মধ্যে যেকোনো রাউন্ড একটা রবিন। রাউন্ড রাউন্ড রবিন হতে রবিন, পারে। হ্যাঁ রাউন্ড রবিন হবে। কারণ কি, আমরা কিন্তু শর্টেজটা দেখছি, এরকম কোনো কাহিনী শুনি নাই, প্রায়োরিটিটাও দেখছি, এরকম কাহিনী শুনি নাই। আর মাল্টি লেভেল তো আমাদের নাই, ঠিক আছে? তার মানে রাউন্ড লেভেল হইতে পারে, আসলে রাউন্ড লেভেল। এই যে ঠিক আছে। আরে সর্বনাশ, আপনারা দেখি 10-এ 10 পেয়ে যাবেন। আচ্ছা, প্রসেস আর ক্লাসিফাইড ইনটু ডিফারেন্ট গ্রুপ ইন, প্রসেসটা ক্লাসিফাইড হবে মানে বিভিন্ন প্রকারের ভাগ হবে কোথায়? শর্টেস্ট জব শিডিউলিং এ, না রাউন্ড রবিনে, নাকি প্রায়োরিটিতে, না মাল্টি লেভেল? বলেন, এটা তো আমি বুঝতেছি না। এই মনোর ভাই বলেন মাল্টি তো। লেভেল হতে পারে। প্রথম 3-4 মাল্টি লেভেল, মাল্টি লেভেলে। মাল্টি লেভেল, হ্যাঁ মাল্টি লেভেল, যদিও মাল্টি লেভেল আমরা পড়ি নাই, কিন্তু মাল্টি লেভেলই হবে। মাল্টি লেভেল। আরে বোঝা যাচ্ছে যে সর্বনাশ, হোয়াটস দ্য হ্যাঁ, আইডিয়া? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ইন মাল্টি লেভেল ফিডব্যাক শিডিউলিং অ্যালগরিদম কি হয়? প্রসেস ক্যান মুভ টু ডিফারেন্ট ক্লাসিফাইড, এটাই হবে, যেহেতু আমরা একটু আগে এটা পড়ে আসছি নাকি? না এটা হবে প্রসেস আর নট হবে না, ক্লাসিফিকেশন রেডি কুইজ টু পার্মানেন্ট, এটা হবে না, মানে 1 নম্বরটা হতে পারে, যেহেতু এখানে কিন্তু আমরা দেখে আসছি প্রশ্ন প্রসেস মাল্টি ক্লাসিফাইড ভাবে কাজ ডিফারেন্ট করবে। ডিফারেন্ট এক নাম্বারটা তাই এক না? নাম্বারটা এক নম্বরটাই, কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ হতে পারে 1 নম্বর। আরে ডিফারেন্ট ভাবে। সর্বনাশ, এই প্রীতম ভাই কোনো কথা কইতেছে না কেন, নাকি গেছে গা? which of the which one of the following cannot be scheduled by the kernel? হ্যাঁ, কার্নেল কি ভাই? কার্নেল হচ্ছে আপনার, কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের কোর অংশ, ঠিক আছে? আমরা যদি মনে করি, আমি সহজ ভাষায় বলি, আমাদের আমরা একটা পদার্থের একটা ইউনিট অংশ কি? অনুপরমাণু না? একটা মানুষের ইউনিট কি? কোষ, সেল না? ঠিক এরকম হুম। ওএস এর মূল জিনিসটা হচ্ছে কার্নেল বলে আর কি, মানে অপারেটিং সিস্টেমের মূল জিনিস কার্নেল। আপনার ইউজার যখন কোনো কিছু আপনার দিবে, রিকোয়েস্ট পাঠাবে, সরাসরি কিন্তু আপনার মানে হার্ড ডিস্কের কোথায় আছে, কোন রিসোর্সটা নিবে, সে কিন্তু ইউজার কিন্তু সরাসরি হার্ড ডিস্কে পৌঁছতে পারবে না। তাকে এই অপারেটিং সিস্টেমের মধ্যে ঢুইকা ওই কার্নেলের মাধ্যমে তাকে এই রিসোর্স গুলো আনতে হবে, ঠিক আছে? কার্নেল হচ্ছে মূল জিনিস, যে পুরো অপারেটিং সিস্টেমটাকে চালায়, মানে পুরা এই যোগসূত্র করে, ব্রিজ বলা যায়, কার্নেল, ঠিক আছে? তাহলে কার্নেল নামে কি কোনো ওই ল্যাপটপের ভিতরে বা কোনো একটা যন্ত্র আছে, আছে নাকি? কারণ কার্নেল হচ্ছে আপনার
এই মানে অপারেটিং সিস্টেমের একটা ইয়া বলা যায়, এটা কি কি বলা হয়, মেথড নাকি? এটা এটা কি মনে হয় হার্ডওয়্যার নাকি সফটওয়্যার? অপারেটিং না না, এটা সিস্টেমের তো একটা অংশ। সফটওয়্যার অংশ, এটা Kernel, সফটওয়্যার, হার্ডওয়্যার তো অবশ্যই ও না। মানে আচ্ছা আচ্ছা। আমি কি বললাম, একটা ইউনিট। আপনি মনে করেন মানুষের ব্রেনের ইউনিট কি, নিউরন না? আমি যদি হুম এতগুলো হুম ব্রেন একটা নিউরনের কাজ শিখি, পুরো নিউরনের তো কাজ শিখা হয়ে যাবে। ঠিক এরকম তুষার ভাই, অপারেটিং সিস্টেমের একটা আর কি হ্যাঁ, কোর অংশ। হ্যালো, হ্যাঁ হ্যালো বলেন। তুষার হুম ভাই, হ্যাঁ। কার্নেল হচ্ছে একটা প্রোগ্রাম, বুঝছেন? ওটা একটা হুম প্রোগ্রাম যেটা আপনার ওটাই ওই তো মেশিনের সফটওয়্যার বললাম, হ্যাঁ। মেশিনের সাথে আপনার যেটা আপনার আমাদের যে অপারেটিং সিস্টেম এটার সাথে যে সংযোগ ঘটায়, কার্নেল একটা প্রোগ্রাম আসলে। ওইটা কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের কোর প্রোগ্রাম। মানে বিষয়টা এরকম, কার্নেল মনে করেন বিচি, এর উপরে মাংস মেশিনটা সহ যেটা আছে ওই মেশিনের ইয়ে সাথে হলো ও আর কি, মানে হ্যাঁ, একটা সংযোগ ঘটায়, সংযোগ ঘটায় আর কি। হ্যাঁ, মানে ওই ব্রিজ করে আর কি, কার্নেলটা না থাকলে আপনার অপারেটিং সিস্টেমটা ওই অকেজ হয়ে মেশিনের যাবে। সাথে যে যোগাযোগটা করতে পারবেন, ওইটা একটা প্রোগ্রাম দেওয়া থাকে। হ্যাঁ, এটা আর কি একটা কোর প্রোগ্রাম, কোর বুঝছেন তো, মানে এটা এবার হলো আমি আসল প্রোগ্রাম। তুষার ভাই, বলেন বলেন, হ্যাঁ আসলে কি যখনই এখানে অপারেটিং সিস্টেমে অনেকগুলো কাজ করা হয়, তো এখন এই হ্যাঁ কাজগুলো দেয়া আছে, কে কোন কাজ করবে ভাগ করা আছে, যেমন থ্রেডিং আছে, তাই না? এখন ইউজার লেভেলের যে থ্রেডিং যেটা আছে সেটা আছে নিয়ন্ত্রণ করে আছে থ্রেড লাইব্রেরি, ঠিক আছে? এই সম্পর্কে আমাদের এই যে প্রশ্ন অনুসারে এইখানে কার্নেল, কার্নেল লেভেল থ্রেড নাকি? কার্নেল লেভেল থ্রেড, এটা এই সম্পর্কে ওর কোনো আছে ধারণাই নেই, ঠিক আছে? কি বুঝলাম না, উত্তর তার কি হবে? উত্তর হবে এ আছে নাম্বার। ইউজার লেভেল থ্রেড। মানে এখানে যে প্রশ্নটা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি শিডিউল বাই দ্য কার্নেল, হ্যাঁ, এখানে ইউজার লেভেল থ্রেডিং এর যে কাজটা সেটা কাজ করবে হ্যাঁ, হচ্ছে কিন্তু আপনার ইয়ে library। কার্নেল দ্বারা হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, কার্নেল দ্বারা হবে না। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি শিডিউলড বাই দ্য কার্নেল, তার মানে কোনটা শিডিউল করা যাবে না, কার্নেল লেভেল থ্রেড করা যাবে না, নাকি ইউজার লেভেল থ্রেড, নাকি প্রসেস? না না, তো আপনি বলতেছেন কার্নেল লেভেল থ্রেড করা যাবে না, তাই তো? এটা হলো বি বলছে, সরি ইউজার লেভেল থ্রেড, হ্যাঁ হয়েছে। ইউজার ইউজার লেভেল থ্রেড আপনার সে করতে পারবে না, সে করতে পারবে হচ্ছে কার্নেল লেভেল থ্রেড, তাই তো? বা প্রসেসও করতে পারবে। ভাই এই লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন তো ভাই। আচ্ছা দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এই লিঙ্কটা আমি এখনই দিয়ে দিচ্ছি চ্যাট বক্স। হ্যাঁ হ্যাঁ ভাই, এখনই দিয়ে দেন। আচ্ছা, আমরা এক 1000 নম্বরটা করছি। এমসিকিউ ভাই করতে নিলেন আপনি ভাই এমন। আচ্ছা, এটা দেখেন 1000 এমসিকিউ আছে, আপনি কয়টা পড়বেন? 10টা কেবল শেষ করছেন। ভাই আচ্ছা, এই সবই 10টা বড় দেখি, যা। আর আর মাত্র 20 মিনিট আছে, এর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এটা দেখেন কেউ পারেন কয় কিনা। ঘন্টা নিলেন ভাই ক্লাস? আমরা তো 10:30 থেকে না, 10:30 থেকে আছে। ও আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এটা পড়েন তো। রাউন্ড রবিন শিডিউলিং ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ, রাউন্ড রবিন শিডিউলিং ফলস মানে, ফল মানে কি পড়া রাউন্ড ভাই? পরে পরে কোন ক্যাটাগরিতে আছে সেটা বোঝা যাবে। ফলস মানে আন্ডার। কোন ইয়াতে আপনার পড়ে আছে, তাই তো? আচ্ছা, নন প্রিএমটিভ শিডিউলিং না প্রিএমটিভ শিডিউলিং না অল দা মেনশন, নাকি রাউন্ড রবিন তো দুইখানি আছে। শিডিউলিং কি? না না, রাউন্ড রবিন কিন্তু দুই জায়গায় আছে, নন প্রিএমটিভ এবং All the- প্রিএমটিভ, তার all মানে the mention। অল দা মেনশন হবে। হ্যাঁ 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 না, বি নাম্বারটা বলছে রাউন্ড রিবিল, তো সরি রাউন্ড রিবিল তো আপনার প্রিমিটিভ তো আছে। না না, রাউন্ড রিবিল শুধু প্রিমিটিভ, নন প্রিমিটিভ হয় না, সরি। প্রিমিটিভ। হ্যাঁ, শুধু প্রিএমটিভ। রাউন্ড রবিন শুধু প্রিএমটিভ, কারণ কি রাউন্ড রবিন কিন্তু আপনার সময়ের সাথে ইয়া হয়, টাইম কোয়ান্টাম থাকে রাউন্ড রবিনে। আর টাইম কোয়ান্টাম মানে কি, এটা আপনার ঠিক আছে। প্রিএমটিভ, ঠিক আছে? এই দেখেন বি অ্যান্সার, আমাদের ভুল হয়েছে। মনোহর ভাই কি বলতেছিলেন, ঠিক আছে না? হ্যাঁ বলছি, আমি বলছিলাম যে প্রিমেটিভ আর নন প্রিমেটিভ এই জিনিসটা আবার একটু জানার দরকার আছে। যে প্রিমেটিভ শিডিউলিং যেটা, সেখানে আপনার সিপিইউতে যদি কোনো একটা প্রসেস চলে যায়, হুম হুম, সেখান থেকে একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে ও আবার আছে ওয়েটিং লিস্টে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নন প্রিমেটিভ শিডিউলিং এ
ও প্রসেসিং এ গেলে ও আগে কমপ্লিট করার পরে তারপরে অন্য কোনো কাজ ওই হ্যাঁ হ্যাঁ সিপিইউ ওই বেটাকে আপনার নামাইতে পারবে না, মানে রেডি সে কমপ্লিট করার পরে সে নামবে, এরকমই আর কি। এইটাই। হ্যাঁ, শুধুমাত্র আইও আইও বাদে বাকি যত আসুক সে নামাইতে, মানে ফোর্স কন্ট্রোল করতে হবে। আইও আসলে সে কি করতে পারবে? আইওর ক্ষেত্রে ব্যতিক্রম নাকি? আইও রিকোয়েস্ট আসলে তো সে ইয়ে করবে, ফোর্স স্টপ করতে পারবে। আইও ছাড়া মনে করেন আপনার বাকি সব সে করতে পারবে। কাজে আপনার যখন টাইম ফিক্স থাকবে তার মানে অবশ্যই প্রিএমটিভ হবে, কারণ সে তো 2 মিনিট পরে তাকে থামাই দিচ্ছে, তাই না সিপিইউটা? কাজে এটা হবে হচ্ছে রাউন্ড রবিন। আমরা কি বলছি রাউন্ড রবিনে? বলছি একটা তাকে সিপিইউ তে টাইম কোয়ান্টাম ফিক্স থাকবে, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড বা 3 সেকেন্ড, একটা নির্দিষ্ট টাইম কোয়ান্টাম ফিক্স থাকবে, যে সিপিইউ কি করবে 2 সেকেন্ড পর পর প্রসেস গুলোকে অফ করে নতুন প্রসেস চালু করবে। তো এখানে অবশ্যই প্রিএমটিভ হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখি। উইথ রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইন এ টাইম শেয়ার্ড সিস্টেম, মানে রাউন্ড রবিন শিডিউল অ্যালগরিদমে এর অর্থ কি বলেন? হ্যালো? টাইম শেয়ারিং বিষয়টা বলছি। আচ্ছা, উইথ রাউন্ড রবিন শিডিউল অ্যালগরিদম ইন এ টাইম শেয়ার্ড সিস্টেম, আচ্ছা ইউজিং ভেরি লার্জ টাইম স্লাইস কনভার্ট ইনটু ফার্স্ট কাম ফার্স্ট পার্ট, না এটা না মনে হয়। আচ্ছা, ইউজিং ভেরি স্মল টাইম স্লাইস কনভার্ট টু ফার্স্ট কাম, এটাও না। ইউজিং এক্সট্রিমলি স্মল টাইম স্লাইস ইনক্রিজ পারফরমেন্স, ইউজিং ভেরি স্মল টাইম কনভার্ট টু শর্টেস্ট জব ফার্স্ট। রাউন্ড রবিন তো আপনার মনে হয় যে টাইম কোয়ান্টাম করে না, কি হইতে পারে মনোর ভাই? নিচেরটাও সম্ভাবনা আছে। এটা ডি নাম্বার। ডি ডি হইতে পারে। ডি ডি রাউন্ড আর রাউন্ড রবিন বিষয়টা আসলে বোঝা দরকার ছিল একদমই ডিপলি। রাউন্ড রবিন হচ্ছে জি আপনার ভাই, রাউন্ড সিপিইউ আছে না, আমি বলি যেটা তো মনোর ভাই বলে দিল। সিপিইউটা আপনার মনে করেন P1 P2 P3 এরকম 4টা প্রসেস আসলো। হ্যাঁ, P1 মনে করেন 10 হুম। সেকেন্ড, এখন P1 ঢুকলো, 10 সেকেন্ড না হওয়া পর্যন্ত P1 কি করবে? থামবে? থামবে না। কিন্তু রাউন্ড রবিনে কি করবে? সিপিইউ তে টাইম ফ্রেম ফিক্স করে দিবে 2 সেকেন্ড, 2 সেকেন্ডের বেশি সে কোনোটা কাজ করতে পারবে না। তাহলে এখন P1 যখন আসলো তখন তার হলো 10 সেকেন্ড সে কাজ করবে, কিন্তু যেহেতু রাউন্ড রবিন শিডিউলিং তখন কি করবে? সে 2 সেকেন্ড কাজ করে ওয়েটিং রুমে চলে যাবে। এরপর আসবে P2 মনে করেন তার 2 সেকেন্ড, তাহলে কি করলো? P2টা টার্মিনেট হয়ে গেল। তার মানে কি আপনার যখন তাহলে ওই নর্মাল, ছোট হ্যাঁ ছোটই। হুম। হ্যাঁ, তার মানে যে ছোট সে আগে বের হয়ে আসলো, যার সবচেয়ে শর্টেস্ট মানে জব, তাই এটা হইতে পারে ইউজিং ভেরি স্মল টাইম স্লাইস কনভার্ট ইনটু শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম, এটা হতে পারে নাকি তাহলে। ইউজিং হ্যাঁ, হ্যাঁ। এক্সট্রিমলি স্মল সি ইনক্রিজ হবে, পারফরম্যান্স। সি হওয়ার কথা না? রাউন্ড রবিন কোনো শর্টেজ জব দেখে না, ও জাস্ট টাইম দিয়ে দেয়, ও টাইম পার হ্যাঁ, হয়ে যায়, ও অন্যটায় চলে যায় সি নেক্সটে। অন্যটা চলে, মানে 2 সেকেন্ড দিলে 2 সেকেন্ডে চলে যাবে। এ বলছে ইউজিং A, ভেরি লার্জ টাইম স্লাইস all the কনভার্ট process ইনটু will be ফার্স্ট। able to get complete, মানে all process সে কমপ্লিট করে। ওইটাও আচ্ছা, ঠিক কি আছে, লেখছে? ফার্স্ট কাম ইউজিং ফার্স্ট ভেরি সার্ভিস, লার্জ ঠিক আছে, টাইম, ওইটাও আমি ঠিক বলি আছে। ইউজিং মানে ভেরি যেটা লার্জ আপনার সিরিয়ালে টাইম। থাকবে ওইটাতেই কাজ করবে, ঠিকই আছে, ফার্স্ট কাম হ্যাঁ, ফার্স্ট যেটা সার্ভিস। কারণ আপনার যে P1 টাই তো আগে সে ধরবে, এরপর ধরার মানে পর সে ওই ছাড়বে। টাইমে ওই টাইমের ভিতরে ওই ফার্স্ট যেটা থাকবে ওইটার কাজ হ্যাঁ, ওইটা করে তারপর কাজ অন্যটা শেষ যাবে। করে 2 সেকেন্ড কাজ করে তাকে ওয়েটিং এ পাঠায়, আবার P2 টাকে টানবে, আবার 2 সেকেন্ড কাজ করে সার্ভে, এইভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে সে দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা বলেন তো, দি পোর্শন অফ দ্য প্রসেস শিডিউলার ইন এ অপারেটিং সিস্টেম, আচ্ছা ডেট ডিসপ্যাচেস, এই যে ডিসপ্যাচ আসছে কিন্তু। আচ্ছা, প্রসেস ইনটু কনসার্ন উইথ কি, এখানে ডিসপ্যাচ মানে কি বলেন তো? শর্ট টার্ম যেটা বুঝাইতেছে। আচ্ছা, এখন বলেন অ্যাসাইনিং রেডি প্রসেস টু সিপিইউ হবে, না অ্যাসাইনিং রেডি প্রসেস টু ওয়েটিং পি হবে, না অ্যাসাইনিং রানিং প্রসেস টু ব্লক কই হবে? নাহলে মানে কি আমাদের এই যে ডিসপ্যাচটা আসলে কোথায় থেকে কোথায় গেছে মনে আছে কারো? তো আপনার ইয়া থেকে রেডি থেকে আপনার ইয়াতে রানিং এ। ছবিটা একটু ওপেন করুন তো আবার। আচ্ছা,
ডিসপাস কিন্তু রেডি থেকে রানিং গেছে, এটা ডিসপাস বলছিলাম, এটা শর্ট, হুম, তাই না? এটা হচ্ছে লং, এটা শর্ট, আর এটা হচ্ছে আপনার মিড। তার মানে এটা হচ্ছে ডিসপাস রেডি থেকে রানিং এ। এই যে রানিং। আচ্ছা, তাহলে অ্যাসাইন টু রেডি প্রসেস টু সিপিইউ, সিপিইউ তো রানিং মানে তো সিপিইউ, তাই না? এটাই হবে, এ হবে, কারণ রেডি তো ওয়েটিং এটাও না। রানিং প্রসেস টু ব্লক কিউ, ব্লক কিউ কি জিনিস? না, রানিং থেকে ব্লক কিউতেও না, এটা হবে 1 নম্বর। এই যে, এক, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, হুম। কাজে আমাদের ওই আলোচনা সার্থক হয়েছে, তা কি? জি। কিছু কিছু অনেকগুলো আচ্ছা, করতেছে। কমপ্লেক্স শিডিউলিং অ্যালগরিদম। মনোহর এরকম ভাই, আর একটা চলে আসছে। কমপ্লেক্স শিডিউলিং অ্যালগরিদম সম্পর্কে এত কিছু জানেন? বলেন। এত শিডিউল অ্যালগরিদম, Are এত very নিয়ম থাকলে appropriate for very large computers. Usual minimal resources, use many resources. তাহলে 1 নম্বরটা হওয়ার কথা, কমপ্লেক্স যেহেতু, হ্যাঁ, লার্জ নাম্বার কম্পিউটার হবে। অ্যাপ্রোপ্রিয়েট। এটা কি আমরা আন্দাজ করে বলতেছি, এখন আপনারা কি কিছু বলতে পারবেন? কমপ্লেক্স মানে বুঝে, কমপ্লেক্স শিডিউল মানে এটা কমপ্লেক্স হচ্ছে মানে অনেক বড় এ তাই না? নাম্বারই জটিল। হবে। ওয়াল হইব ওয়াল। জটিল। এই কে কইছে অল হইতে পারে ইউজ, না না, মিনিমাল রিসোর্স ইউজ করার জন্য তো কমপ্লেক্স আমাদের দরকার নাই, নাকি? এটাই হবে। দেখছেন এই যে হ্যাঁ, হ্যাঁ। এক্সপ্লেনেশন Yes, লিখছে, দেখেন, হয়ে লার্জ গেছে। কম্পিউটার আর ওভারলোডেড উইথ এ গ্রেটার নাম্বার অফ প্রসেস, ঠিক আছে? এই জন্য আমাদের এ নম্বর হবে, যেটা আইডিয়া করছিস তাই। ভাই, আমাদের এই এক্সামটা তো, কোনটার উপরে হবে ভাই? কোনটা? এক্সামটা কোন মানে কোন শিডিউলের পরে হবে? এটা এটা তো শিডিউল আপনার সিপিইউ শিডিউলিং এর একটা অংশ, কমপ্লেক্স শিডিউল। না না, আমি বলতাছি যে আমাদের স্যারে যে বলে দিছে না, একটা টপিকস বলে দিছে না, যে এই টপিকস এর পর এক্সামটা হবে। হ্যাঁ, টপিকটা কি? হ্যাঁ, আমি তো ভুলে গেছি। সিপিইউ শিডিউলিং, যেটা নিয়ে আমরা এখন পড়তেছি। সিপিইউ শিডিউলিং। হুম। আচ্ছা, বিশাল বড় টপিক দিয়ে দিছে স্যারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখেন, একটা এটা দেখেন, হোয়াট ইজ ফিফো অ্যালগরিদম, এটা কোনটা হবে বলেন? ফিফো স্যারের ফিফো, স্যারের কথা ফার্স্ট ফার্স্ট স্যারের কাম ফার্স্ট আউট। ফার্স্ট জব দ্যাট First কাম ইন লাস্ট, First- না লাস্ট না, ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্ট জব আউট। দ্যাট First কেম out. ফার্স্ট ইন out. কিউ। বি নাম্বার নাকি? ফার্স্ট কাম ফার্স্ট আউট। হ্যাঁ, ফার্স্ট কি বি নাম্বার? কুয়াই কি হবে বলেন? প্রথমে আসবে, প্রথমে যাবে, হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। এক্সিকিউট দ্য জব দেন কাম ইন ফার্স্ট, বি নাম্বার হওয়ার কথা। এই তো বি। আচ্ছা, 6 নম্বরটা দেখেন কি লিখছে, দ্য স্ট্র্যাটেজি অফ মেকিং প্রসেস দ্যাট আর লজিক্যালি রানেবল টু বি আপনারা কি আবার ঢুকবেন? টেম্পোরারিলি সাসপেন্ডেড ইন কল্ড। হ্যাঁ, হ্যাঁ, এটাই করার পর আবার ঢুকবেন? এই ঢুকবেন, হ্যাঁ, আর হ্যাঁ, তো বেশি নাই। হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, চলতে আচ্ছা, থাকো। এটা লাস্ট, হয়তো আমরা 12:30টার মধ্যে থাকবো আর কি। তাহলে ওবেদুল ভাই আছেন? লিংক দিয়ে দিন। ওবাদ ভাই ঘুমাইতেছে মনে হয়। না আসি ভাই, আছে, এই যে ঘুমের কথা শুনতে ঘুমায়েন পারেন না ভাই। আমার তো ভাই, স্টপ লিংক তো খাওয়া ওই গেছে। একটাই ভাই, লিংক তো ওই একটাই, ওইটা ক্লিক করলেই তো সবাই ঢুকতে পারবে। ও খালি ঢুকলেই হইছে, স্টার্ট দিলেই হইছে। আচ্ছা, 6 নম্বরটা দেখেন কি লিখছে, the strategy of making process that are logically runnable to be temporary suspended, ওই যে মনে আছে আমরা টেম্পোরারি সাসপেন্ডেড করছিলাম, ঠিক আছে, is called। আচ্ছা, এখন the strategy of making process that are logically runnable, যেটা আপনার রানেবল আছে, হ্যাঁ, টেম্পোরারি সাসপেন্ড ইজ কল্ড নন প্রিমিটিভ শিডিউল, নাকি প্রিমিটিভ শিডিউল, না শর্টেস্ট জব ফার্স্ট, নাকি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ? শর্টেস্ট হবে না, ফার্স্ট কাম ফার্স্ট হবে না, তাহলে নন প্রিমিটিভ হতে পারে।